তোমাকে চেয়েছিলাম বলে ছেড়ে দিয়েছিলাম তাকে, যার কাছে সবথেকে দামি ছিলাম আমি। তোমার হৃদয়ে একটু জায়গা পাওয়ার আশায় তুচ্ছ ভেবেছিলাম, যার হৃদয়ে বাসস্থানের জায়গা অভাব ছিল না আমার জন্য। তোমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমানোর আশায় সহস্র সেল কাটিয়েছিলাম আমার শুভাকাঙ্ক্ষীর বুকে। তোমাকে নিজের করে পাওয়ার জন্য অচেনা হয়েছিলাম, যার কাছে আমি ছিলাম তার প্রাণের চেয়েও প্রিয়। তোমার একমাত্র ভালোবাসা হওয়ার লোভে তাকে অবমাননা করেছি, যার আকাশ জুড়ে ছিলাম আমি একমাত্র নক্ষত্র। তোমার সঙ্গে ঘর বাঁধব বলে আমি তার ঘরে ফাটল ধরিয়েছি, যে ঘরে আমি হতাম রাজলক্ষ্মী। আমি তোমার স্বপ্ন হতে চেয়েছিলাম, কিন্তু ওই মানুষটার হয়েছি দুঃস্বপ্ন। আসলে আমরা তাকেই ভালোবাসি, যার জন্য আমাদেরকে বিধাতা পাঠায়নি। মানুষের মনে আফসোসের উদয় তখনই ঘটে, যখন আগের অবস্থানে যাওয়ার কোনো উপায় থাকে না। বাংলায় একটা প্রবাদ আছে, ভালোবাসা ভুল মানুষের সঙ্গেই হয়, সঠিক মানুষ তো শুধু আফসোসের কারণই হয়। এই শহরে সব আছে, প্রেম আছে, বিচ্ছেদ আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে, থাকা আছে, যাওয়া আছে। শুধু যেতে চাইলে আটকে রাখার নিয়ম নেই, কথা না বললে কোনো জোর করে কথা বলার নিয়ম নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি এখানে মুরগিগুলো একদম প্রসেসিং করে নিয়েছি। আর এখানে যে এই বুকের যে মাংসটা দেখছেন, এটা দিয়ে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি। নুডলসের সঙ্গেও দেওয়া যাবে, বা কখনো স্যুপ রান্না করলে স্যুপের ভিতর দেওয়া যায়। তারপর এখানে আমি মাংসগুলো কিন্তু এভাবে ভাগ ভাগ করে নিয়েছি। তো এইভাবে আমি ভাগ করে ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে এখানে হচ্ছে ননাসের বাসায় এসেছিলাম। তো এখানে হচ্ছে এখন যাচ্ছি ননাসের পেয়ারা গাছ থেকে নিজ হাতে পেয়ারা পেড়ে খাবো। আসলে নিজ হাতে কিন্তু পেয়ারা পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর এই গাছের পেয়ারাগুলো কিন্তু একদম মিষ্টি। আসলে কেন জানি গাছের পেয়ারাগুলো পেকে গেলে খাওয়া যায় না, ছোট থাকতেই খেতে হয়। আর আমি এই জিনিসটা বুঝি না, গাজীপুরের যে কোনো ফলে হচ্ছে মানে পোকা ধরে যায়। সব ফল, আম, পেয়ারা, তারপর আদার্স যেই ফলগুলো হয় সবগুলো ফলেতেই আমি দেখেছি পোকা হয়। এটা কি মাটির সমস্যা না কিসের সমস্যা আমি সঠিক জানি না। আপনারা যারা জানেন একটু কমেন্টে বলবেন। তো এখানে কিন্তু পেয়ারাগুলো ওইভাবে বড় হতে পারে না, এই পোকা ধরে দেখে আমরা কিন্তু মোটামুটি একটু খাওয়ার উপযুক্ত হয়ে গেলে খেয়ে ফেলি। তো গাজীপুরে শুধু কিন্তু আমরা কাঁঠালটা সম্ভবত পোকা ধরে না, কাঁঠালটা শুধু ভালোভাবে খাওয়া যায়। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।